হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, দেখো বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়েছি, গাড়ি করে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদেরকে জানাবো। তা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ভালো আছি বা একটু একটু খারাপও আছি। খারাপটা আছি কারণ তোমরা এর আগের ভিডিওতে দেখেছো আমাকে শ্বশুরমশাই আবার বাপের বাড়িতে দিয়ে আসছে। কারণটা তো সবাই জানো, যারা দেখেছো তারা জানো, আর যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি। মা তো পড়ে গিয়েছিল আর ব্যান্ডেজ করে দিয়েছে, আর সেই জন্য কোনো কাজই করতে পারছে না, শুধু সে বসে শুয়ে এইভাবেই আছে। সেই জন্য আমাকে আবার দিয়ে আসতে গিয়েছিল বাবা। তা এখন কোথায় যাচ্ছি, এটা হচ্ছে মন খারাপের কথাটা বলে দিলাম তোমাদেরকে। আর এখন কোথায় যাচ্ছি, যাচ্ছি হচ্ছে মাসি শাশুড়ির বাড়িতে। মাস শাশুড়ির বাড়িতে ওখানে হচ্ছে পুজো আছে, ওনাদের একটা মন্দির হয়েছে, ওই মন্দিরটা প্রতিষ্ঠিত হবে। তো ওইখানে তোমাদের দাদাভাই যেয়ে চণ্ডীপাঠ করবে। অনেক দিন ধরেই মাসিমণি বলে রেখেছিল যে আমাদের বাড়িতে চণ্ডীপাঠ করতে তোমাদের দাদাভাই। তো ফাইনালি চলে আসছি মাস শাশুড়ির বাড়িতে। আর এই হচ্ছে মন্দির, মানে মন্দিরের ঘরটা। আর এখানে দেখছো কটা ঘট প্রতিষ্ঠিত হয়েছে। এখানে কিন্তু হাফ পুজো হয়ে গেছে, এখনও পুজো বাকি আছে, তারপর হবে হোম। সবটা তোমাদের সাথে শেয়ার করব যদি থাকি, আর যদি না থাকি তো আর শেয়ার করতে পারবো না। আর এখানে দেখছি যে দিদুন আছে, এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের দিদুন। আর ওইখানে ওই যে সাইডে মা বসে আছে, কি সুন্দর দেখছো, হাসছে, আমি ভিডিও করছি। হ্যাঁ, কি আছে হাতে, কি আছে দেখি, কি ওটা বনুর কাঁদরা ধরো শোনায় এ বাবান, এই যে সোনা কি সুন্দর খেলছে, দেখতেই পেলে। মাসিমণিদের পাশেই বাড়ি এই মেয়েটার। আর এখানে চলছে রান্না, আর এই হচ্ছে মাসিমণি বসে আছে, আর তোমাদের দাদাভাই হচ্ছে চণ্ডীপাঠ করছে। আমিও এলাম এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। মাসিমণি বললো পুরো ঠাকুর ঘরটা দেখা, আমি পুরো ঠাকুর ঘরটাই মাসিমণি দেখিয়ে দিলাম। আর যেটাই দেখছো প্রতিষ্ঠিত হচ্ছে, পুজো হচ্ছে, ওটাই হচ্ছে নতুন ঠাকুরঘর। এই যে ঠাকুরগুলো দেখছো ওখানে সব নিয়ে চলে যাবে মাসিমণি। আর এখানে দেখছো রান্না চলছে, বললাম কি রান্না চলছে, এখানে চলছে বেগুনি ভাজা হলো। আমরা আসছি মাসিমণির বাড়িতে, তো এসে তো দেখলাম ভিডিও করেছি। আর এখন যাচ্ছি বাবান সোনাকে আনতে। সেই বাচ্চা মেয়েটার একটা ছবি তুললাম, দেখতে পেলে ভিডিও করলাম, ওর সাথে খেলছিলাম, বনু হয় সম্পর্কে। তো ওকে আনতে চলে বাড়িতেই, যে চলো ওকে আনতে যাই। যে ভূতা ভবিষ্যৎ যে ভূতা নির্জগতারস্তে তেরসন্দুপুরাণা এতারাষ্ট্র বিজাজস্য রাক্ষসাশ্চ সরিসৃবা পুরাণে সাবর্ণিকে মন্বন্তরে দেবী মাহাত্ম দেব্যাভূত সংবাদ নামো পঞ্চমং পঞ্চমোধ্যায় ওম নমঃ চণ্ডিকায়। বর তো চণ্ডীপাঠ করছে, আর এখানে দেখছো বাবান সোনা আর ওই যে বাচ্চা মেয়েটা দেখছো কি সুন্দর খেলা করছে। কি করছিস, খেলা করছ? কে এটা, কে হয় এটা, কে হয়, কে হয় এটা? বনু? ওটা ওটা হাত দিও না, এটা কে হয়, বনু? হ্যাঁ না, মুখে দেবে না। এইমাত্র খাওয়া দাওয়া হলো, বাবান সোনাকে খাইয়ে আগে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর শাড়ির উপরে একদমই থাকতে পারছিলাম না, যে দেখছো নাইটি পরে নিয়েছি। আর এইমাত্র খেয়ে বাবান সোনার কাছে শুতে যাচ্ছি, একদম ভালো লাগছে না রোদ গরমে। তো চলো একটু শুয়ে থাকি, আর একটু পরে তো বেরিয়ে যাব। পরে বলতে ওই সন্ধ্যা করে, বিকেলের দিক করে। চলো শুয়ে পড়ে যাই। উঠে পড়েছে, বন্ধ করে দিয়ে দিচ্ছি, চলো। তো ফ্রেন্ডস রেডি হয়ে গেছি, এরপর চলে যাব বাড়ি। এই কুর্তিটা পরে নিয়েছি প্লাস ও প্যান্টটার সাথে। তো চলো, বাবান সোনাকে তো নিয়ে চলে গেল মা, এই মাত্র ঘুমিয়েই ছিল। ওর ঘুম ভাঙতে এখন ওই 5:30, 5টা 5:30, এখন তো ওই 4টের মতন বাজে। আর আমরা বেরিয়ে যাবো 4টের দিক করে। চলো, রাস্তায় কোথা হচ্ছে। এই যে ব্যাগ পরে আসছিলাম শাড়ি, তারপরে পরে নিলাম নাইটি, এখন পরে যাচ্ছি কুর্তি। চলো এরপর যা যাক। সবাই চলে গেছে, লাইট অফ করা হয় না।
খুলে দিয়েছি। চলো, হয়ে গেল আজকে আমাদের ঘোরাঘুরি। রেডি হয়ে যখন বেরিয়ে আসছিলাম তখন মন্দিরে যজ্ঞ চলছিল। যজ্ঞ একটুক্ষণ দেখে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের অনেকটা রাস্তা যেতে হবে, সেই জন্য ওই 3টের দিক করে বেরিয়ে পড়েছিলাম। এটা দেখো আমরা কোথায় আছি বলো তো, এটা কিন্তু নদীর মাঝখানে। যখন বন্যা আসে এই রাস্তা আর থাকে না। এটা হচ্ছে আমোদর নদীর মাঝখানে রাস্তা। আমরা গাড়িতে চেপে পড়েছি, যাচ্ছি বাড়ি। গাড়ি চালাচ্ছে এখন তারকেশ্বরী। নদীতে সেই রকম ভাবে জল নেই বলে তাই নদীর ওপর দিয়েই চলে এলাম, কারণ নদীর ওপর দিয়ে রাস্তা করা হয়ে গেছে। রাস্তা করা হয়ে গেছে বলতে পোল নেই, ওই মাটির রাস্তার মতনই করা আছে আর কি। যদি পোল হয়ে যেত তাহলে আমাদের এই দিকে বাড়ি আসতে খুবই শর্ট, মানে খুবই কম রাস্তা আর কি। আর এখানে দেখছো বরের ভিডিও করছিলাম, বর তো তাকাচ্ছেই না, দেখতে পাচ্ছ। তাকাচ্ছিল, এখন আর তাকাচ্ছে না ভিডিও করছি বলে। এই সেই প্রকৃতির মাঝে আমরা চলে আসছি। পৃথিবীর বৃহত্তম দ্বিতীয় স্থান জঙ্গল, এই জঙ্গলটার নাম হচ্ছে জয়পুরের জঙ্গল। তো এখানে চলে আসছি, এখানে প্রাণ ভরেও নিঃশ্বাস নিতেও মন যায়। মানে এখানে না তুমি যদি 5 ঘন্টাও দাঁড়িয়ে থাকো, মানে প্রকৃতিটাকে তোমাকে দেখতেই মন যাবে, দেখতেই মন যাবে, এত সুন্দর প্রকৃতি। একটা রাস্তা আমরা চলে আসছি বলতে ঘরের কাছাকাছি কতুলপুরে এখন দাঁড়িয়ে আছি, একটা কাজ আছে সেই জন্য গাড়িটা থামিয়েছে। বাবা পাপিন ও গেছে, বাবান সোনাও গেছে একটা কাজের জন্য, সেই জন্য কতুলপুরে দাঁড়িয়ে আছি। আমি ফাঁকটায় দাঁড়িয়ে আছি, মা গাড়িতে বসে আছে। এই দেখো ভালো লাগে না, গাড়িটা থেমে গেছে দিয়ে একদম গাড়িটা বসে থাকতে ভালো লাগছিল। ভাবলাম এসে দাঁড়াই, তাই ফাঁকেই দাঁড়িয়ে আছি। এখন একটু পরেই কোথায় যাব, একটু পরেই যাবো বাপের বাড়ি। তো সবটা খুলে বলবো তোমাদেরকে। শ্বশুর বাড়ি গিয়েছিলাম কিন্তু আবার বাপের বাড়ি চলে আসছি। তো চলো ভিডিওটা দেখে। সেই কিছুক্ষণ আগে এলাম বাড়িতে, এখন আছি বাপের বাড়িতে। তো বাপের বাড়িতেই মানে মা শাশুড়ির বাড়ি গেছিলাম, আর বাবা মা আমাদেরকে ওই রাস্তাটায় নামিয়ে দিয়েছিল, মানে বাপের বাড়ির ওই গ্রাউন্ডের রাস্তাটায়। তো ওখান থেকে হেঁটে হেঁটে এখন চলে আসছি বাড়িতে। আর বাবান সোনাকে নিয়ে মা গেছে একটু ফাঁক দিয়ে, কারণ একটু মানে কাঁদছিল আর কি। বাবা মা তো চলে গেলে সেই জন্য মনটা খারাপ করছে, তাই কাঁদছিল, ও চলে গেছে মানে মায়ের সাথে একটু খেলতে গেছে বল নিয়ে। আর আমি আর কি করবো, এখন হচ্ছে ঘরে বসে আছে। আর এই যে দেখছি জামাটা তো পরে গেছিলাম, দেখতেই দিয়েছিল, তো জামাটা একটু মানে ঘাম হয়ে গেছিলো, পরেছিলাম। আর শাড়ি তো পরে গিয়েছিলাম, দেখেছিলাম। আর শাড়ি আর পরে আসি না, কারণ অনেকটা রাস্তা, প্রায় 3 ঘন্টা। সেজন্য মানে সকালবেলা তো গিয়েছিলাম, সেই জন্য শাড়ি পরে চলে গিয়েছিলাম। আর আসার সময় একদম ভালো লাগছিল না, তাই জামা পরেই চলে আসছি। তো ভিডিওটা যে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আবার আসছে নতুন একটা ভিডিও, অবশ্যই তোমরা কিন্তু চোখ রেখো। অনেক কিছু কথা বাকি আছে তোমাদের সাথে, সবটা তোমাদের সাথে শেয়ার করবো।